নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইয়া আলী সালাস, হে আলী সাবধান সাবধান, তিনটা বিষয়ে সাবধান। এই তিনটা বিষয় কখনো বিলম্ব করবা না, এই তিনটা বিষয়ে কখনো অলসতা করবা না। ক্বালা ইয়া আলী সালাস, হে আলী সাবধান, এই তিনটা বিষয়ে কখনো অবহেলা করবা না, অলসতা করবা না। এই তিনটা বিষয়ের মধ্যে এক নাম্বার, সর্বপ্রথম লা তুআখিরুহা আস-সালাত, লা তুআখিরুহা আস-সালাত। হে আলী, যখন নামাজের সময় হয়, যখন এই নামাজের সময় হয়ে যাবে, তখন নামাজ আদায় করে নিবা। কারণ দুনিয়ার কাজ একটা বন্ধ করে আরেকটা করার সুযোগ আছে, একটা এখন না করে একটু পরে করার সুযোগ আছে, কিন্তু নামাজ 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 যখন এই সময় হয়ে যাবে, তখন এই নামাজ আদায় করে নিবা। কারণ আল্লাহর হুকুমে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে চলে আসবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে জান কবজ করার জন্য, তখন আর সুযোগ পাইবা না নামাজ পড়ার জন্য। এই জন্য লা তুআখিরুহা আস-সালাতু ইযা আতাত, যখন এই নামাজের সময় হয়ে যাবে, যেখানেই থাকো না কেন, তখন সাথে সাথে নামাজ আদায় করে নিবে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কারো মৃত্যু হয়, কেউ যখন মৃত্যুবরণ করে, দ্রুত সময় মতো কাফন দাফন করে শেষ করে দাও। এটা আমার নবীজির কথা। কিন্তু কি ব্যাপার, আমাদের সমাজের অবস্থা কি? মানুষ মারা যাওয়ার পর আমরা কি করি? অবহেলা করি, অলসতা করি, দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করি না। আমার ছেলে বিদেশ থাকে, অমুক দেশে থাকে, অমুক জেলায় থাকে, কখন আসবে? আসার পর জানাজার নামাজ হবে। এই দিক দিয়া ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যায়। এই জন্য নবীজি নিষেধ করেছেন সাবধান। আল্লাহর নবী বলেছেন ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কেউ মৃত্যুবরণ করে, তখন সাথে 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 দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করেন, যেন মাইয়াতের কষ্ট না হয়। এই জন্য যদি আমাদের সমাজে, আমাদের ঘরে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বন্ধু বান্ধব যেই মৃত্যুবরণ করুক না কেন, দ্রুত চেষ্টা করবেন কাফন দাফন শেষ করার জন্য। তিন নাম্বার, নবীজি বলেছেন ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া। তিন নাম্বার আমার নবী বললেন, যাদের ঘরের মধ্যে কন্যা সন্তান বিবাহের প্রাপ্ত সময় হয়েছে, বিবাহের বয়স হয়েছে, তখন সাথে সাথে তোমরা দিনদার মুত্তাকি, ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া, ভালো একজন দিনদার মুত্তাকি পরহেজগার পাত্র থেকে বিবাহের কাজ সম্পূর্ণ করে ফেলো। তাহলে এক নাম্বার নবী বললেন, হে আলী লা তুআখিরুহা আস-সালাত, যখন নামাজের সময় হয়ে যায়, তখন সাথে সাথে নামাজ আদায় করে নিও। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কেউ মৃত্যুবরণ করে, তখন সাথে সাথে অল্প সময়ের মধ্যে কাফন দাফন করে শেষ করে দিও। তিন নাম্বার, ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া, তোমাদের ঘরে কন্যা সন্তান যদি বিবাহের প্রাপ্ত সময় হয়, দ্রুত দিনদার মুত্তাকি পরহেজগার ভালো পাত্র থেকে বিবাহের কাজ সম্পূর্ণ করে ফেলো। এই তিনটা উপদেশ নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এই জন্য মুসলমান এই হাদিসের উপরে আমাদের আমল করতে হবে ইনশাআল্লাহ। হাদিস যারা শুনলাম, আজকে থেকে আমল করার চেষ্টা করব।